নফস শব্দের অর্থ কী, তা মানুষের কি কাজে আসে, নফস কয় প্রকার ও কী কী, কোরআন হাদিস ও বিজ্ঞান নফসকে কিভাবে ব্যাখ্যা করেছে। প্রিয় দর্শক, আজকে আমরা নফস সম্পর্কে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যা আমাদের সবার জন্য জানা অতি প্রয়োজন। প্রথমে আমরা জানব নফস কি বা নফস কাকে বলে এবং তা কয় প্রকার ও কী কী, কীভাবে আমরা নফসের অপরাধ থেকে বাঁচব এবং নফসকে পবিত্র রাখব। নফস মূলত আরবি শব্দ। নফস শব্দের অর্থ প্রাণ, আত্মা, যা সকল প্রাণীর দেহেই বিরাজমান। নফস হল সেই অলৌকিক বস্তু যা মানুষের দেহে ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয়, অথবা নফস সেটাই যা আল্লাহ মানব দেহে ফুঁকে দিয়েছেন মৃত্যুর সময়, যা দেহ থেকে বেরিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক নফস তথা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নফস সম্পর্কে পবিত্র কোরআনের সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে সফলকাম হবে যে নফসকে পরিশুদ্ধ করবে, অর্থাৎ যে নফস বা আত্মাকে শিরিক, অবাধ্যতা থেকে এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে, সে পরকালের সফলতা ও মুক্তি লাভ করবে। এবং সূরা আল ফাজর এর শেষের 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনক হয়ে, অতঃপর আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও আর প্রবেশ করো আমার জান্নাতে। এরকমভাবেই বাধ্যগত আত্মা বা নফস বা অবাধ্যগত আত্মার বিবেচনায় তা কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন নফসে আম্মারা, প্রতারক আত্মা; নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা; নফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা। এরকম কয়েক প্রকার নফসের পরিচয় ও তার ব্যাখ্যা হলো এমন যে, প্রথমে হলো নফসে আম্মারা, প্রতারক আত্মা, অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে। এর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে, তবে কারো প্রতি যদি আমার অনুগ্রহ হয় সে ছাড়া অবশ্যই তোমাদের রব আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। দ্বিতীয়ত নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা, যে নফস অন্যায় করার পর মানুষের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে, আবার গুনাহে লিপ্ত হয়, আবার লজ্জিত হয়। মোট কথা, সে গুনাহ ছাড়তেও চায়, আবার জানায় বা অজানায় গুনাহে লিপ্ত হয়েও পেরেশানি হতে থাকে। এই নফস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিকিৎসা করতে হবে। এই নফসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আরও শপথ করি নফসে লাওয়ামার, সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। তৃতীয়ত নফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা, যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত। তার কোনো ভয় ও দুশ্চিন্তা থাকে না। আল্লাহর প্রতি এ নফস রাজি থাকে সকল হালতে, আর আল্লাহ এইসব নফসের উপর সবসময় রাজি থাকেন। এই প্রকৃতির নফসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও রাদিয়ান, সন্তুষ্ট, ও মারদিয়ান, সন্তোষজনক হয়ে, অতঃপর আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। 4 নম্বর নফসে মুলহিমা, যে পরিশুদ্ধ নফস সর্বদা আল্লাহর হতে এলহাম, অর্থাৎ আল্লাহ প্রদত্ত এলেম বা জ্ঞান দ্বারা পরিচালিত হয়। আপন ইচ্ছায় কোনো কাজই পরিচালনা করে না, সেই তাকে নফসে মুলহিমা বলে। আল্লাহর প্রত্যক্ষ বাণী দ্বারা তার প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হয়। এই পর্যায়ের নফস পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়, কারণ যা আদিষ্ট হয় তাই সে করে, মানবীয় কোনো ইচ্ছা সেখানে থাকে না। এর ব্যাপারে কোরআনুল কারিমে উল্লেখ করে বলেন, শপথ নফসের যিনি তা সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের ইলহাম তথা জ্ঞান দান করেছেন। 5 নম্বর নফসে রহমানিয়া। রহমান আল্লাহ তাআলার একটি বিশেষ ও গুণবাচক নাম, অর্থ দয়া, করুণা ইত্যাদি। একজন সাধক এই পর্যায়ে এসে পূর্ণ মুক্তি লাভ করে এবং পরম আত্মার স্বভাব লাভ করে, অর্থাৎ সর্বদা বাকা বিল্লার স্তরে অবস্থান করে এবং আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে পূর্ণ আলিঙ্গনত্ব অর্জন করে
যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম, আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর, আর আমরা তারই ইবাদত করি। উপরোক্ত বর্ণনায় প্রথমে আমরা জানলাম খারাপ নফস এবং ভালো নফসের ব্যাপারে। নফসে মুতমাইন্না, নফসে মুলহিমা, নফসে রহমানিয়া উত্তম নফস, আর নফসে আম্মারা, নফসে লাওয়ামা এগুলো খারাপ নফস। এই খারাপ নফসগুলোকেই ভালো নফসে পরিণত করতে হবে। সে ব্যাপারে কোরআন ও হাদিসে বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে। সেই আমলগুলো যদি দৈনিক কোনো বান্দা নিয়মিত পালন করে, তাহলে অবশ্যই তার নফসে আম্মারা বা নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না ও নফসে রহমানিয়ায় পরিণত হবে। যেমন নফস পরিশুদ্ধ করার প্রথম আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। নফসের প্ররোচনা থেকে বাঁচার অন্যতম উপায় এটি। যখন কেউ আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, তখন তার নতুন করে গুনাহ করার সম্ভাবনা কমে যায়। তাছাড়া ইস্তেগফারকারীরা সাধারণত মুত্তাকি, তারা আল্লাহর ইচ্ছায় গুনাহ থেকে অন্যদের চেয়ে অধিক মুক্ত থাকে। ইস্তেগফারের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে আরেকটি আমল হলো তাউজ তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়া। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া ও আমল, কেননা নফস ও শয়তানের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। নফস খারাপ কিছু চাইলে শয়তান তা উস্কে দেয়। এ কারণে যে কোনো খারাপ কাজের ইচ্ছা হলে তাউজ পড়া। নফসকে নিয়ন্ত্রণ করতে আরেকটি আমল হলো সকাল সন্ধ্যা আল্লাহর উপর তাসবিহ পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভব হলে প্রত্যেক দিন সকালে 1000 বার এবং সন্ধ্যায় 1000 বার, অথবা প্রত্যেক দিন সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার। নফসকে নিয়ন্ত্রণের আরও কিছু স্বাভাবিক অভ্যাস করা, যেমন ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করা, প্রয়োজনে কাইলুল্লাহ বা দুপুরে হালকা ঘুমিয়ে নেওয়া, দিনে ম্যাক্সিমাম 3 বার খাবারের অভ্যাস করা, সকাল দুপুর ও রাতে মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্ট ফুড, স্ট্রিট ফুড না খাওয়া, ক্ষুধা লাগলে খেজুর, আপেল ইত্যাদি ফল ফ্রুট খাবার খাওয়া। প্রতিবেলা খাবারের সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন, এ কথাটা আপনি না বললে কি লস আছে? বলা কি আবশ্যক, উত্তম না অনুত্তম? উত্তর না হলে এই কথা বলার কোনো দরকার নেই। বর্ণিত আমল ও স্বাভাবিক অভ্যাসগুলো করতে পারলে আমরা নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মার অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ।